আসসালামু আলাইকুম। সবাইকে আজকে ভিডিওতে স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রে সফলতা কিসের উপর নির্ভর করে, কোন কোন স্কিল গুলো একটা প্রফেশনালকে তার কর্মক্ষেত্রে চূড়ান্ত সাফল্য এনে দেয়। আমরা হয়তো দেখবো যে সবাই কর্মক্ষেত্রে সফল হতে পারে না, সবাই ডিপার্টমেন্ট হতে হেড হতে পারে না, সবাই লিডারশিপ পজিশনে যেতে পারে না। কেন পারে না? কোন কোন দক্ষতার অভাবে পারে না? এগুলো নিয়ে অনেক গবেষণা, লেখালেখি, অনেক কিছুই হয়েছে। আমরা কর্মক্ষেত্রে যখন কাজ করি মানুষের দুইটা স্কিলের প্রয়োজন হয়। একটা হচ্ছে হার্ড স্কিলস, আর একটা হচ্ছে সফট স্কিলস। কোন স্কিলটা বেশি দরকার একটা প্রফেশনালের জন্য তার সফলতা লাভের জন্য? হার্ভার্ড ইউনিভার্সিটির এক গবেষণা মতে 85% জব সাকসেস আসে সফট স্কিল থেকে। আর আমরা যে হার্ড স্কিলের মাধ্যমে কাজ করি, যেটাকে আমরা টেকনিক্যাল স্কিল বলি, সেটা মাত্র 15%। তাহলে বুঝতেই পারছেন যে আসলে হার্ড স্কিল দিয়ে কর্মক্ষেত্রে সফল হওয়া যাবে না, শুধু কাজ জানলেই হবে না, আপনাকে তার পাশাপাশি অনেকগুলো সফট স্কিল ডেভেলপ করতে হবে। সফট স্কিলে যারা দুর্বল, যাদের সফট স্কিল ওয়েল গ্রোম না, তাদের জন্য আসলে কর্মক্ষেত্রে সফলতা লাভ করা বা টপ পজিশনে যাওয়া খুব ডিফিকাল্ট। কারণ হচ্ছে আমরা কর্মক্ষেত্রে মানুষ নিয়ে নিয়ে কাজ করি। মানুষকে নিয়ে কাজ করতে গেলে আপনার অনেক ধরনের দক্ষতা থাকতে হবে। আরেকটা গবেষণা বলতেছে যে সামনের বছরগুলোতে সফট স্কিলের ডিমান্ড 2.5 টাইমস বেড়ে যাবে, এবং 2030-র মধ্যে 63% জবের সফট স্কিল প্রয়োজন হবে। তাহলে বুঝতেই পারতেছেন যে সামনের টেকনোলজির যুগেও, এআই এর যুগেও আমাদের সফট স্কিলে দক্ষতা অর্জন করতে হবে যদি আমরা কর্মক্ষেত্রে সফল হতে চাই। চলুন জেনে নিয়ে যাক সফট স্কিল কাকে বলে। সফট স্কিল হচ্ছে মূলত পিপল স্কিল বা ইন্টারপার্সোনাল স্কিলস। আমরা আমাদের মধ্যে যেগুলো নন ভিজিবল স্কিল আছে, যেগুলো আমরা দেখাতে পারবো না, কিন্তু আমাদের ওয়ে অফ টকিং, ওয়ে অফ বিহেভিয়ার, ওয়ে অফ ওয়ার্ক, ওয়ে অফ অ্যাপ্রোচ টু আদার্স, ওয়ে অফ টকিং, সবকিছু মিলিয়ে আসলে প্রকাশ পায় যে আপনার কোন কোন সফট স্কিল গুলো খুবই ভালো আছে। তাহলে এগুলো কোনো টেকনিক্যাল স্কিল না, এগুলো আপনার সরাসরি কাজের সাথে জড়িত না, কিন্তু আপনার ইনডিরেক্টলি আপনার কাজকে, হার্ড স্কিলকে প্রভাবিত করে। হার্ড স্কিল কোনগুলো? হার্ড স্কিল হচ্ছে যেগুলো সহজেই মানুষ মেজার করতে পারে, দেখা যায় যে আপনি এই কাজটাতে ভালো, ওই কাজটা পারেন, আপনি একটা প্রোগ্রামিং পারেন, আপনি একটা
মেশিন অপারেট করতে পারেন, একটা সফটওয়্যারের কাজ জানেন। এগুলো জব স্পেসিফিক টাস্কগুলো হচ্ছে আপনার হার্ড স্কিলস। তো আশা করি বুঝতে পেরেছেন যে সফট স্কিল এবং হার্ড স্কিলস এর মধ্যে ডিফারেন্সটা কোথায়, এবং সামনের টেকনোলজি নির্ভর জব লাইফেও আমাদের কেন সফট স্কিল বেশি দরকার। তো আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ভিডিওতে আমরা এই 2025-এ মোস্ট ডিমান্ডেড সফট স্কিল নিয়ে আলোচনা করব। আশা করি সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।